ধর্ম যার, উৎসব তার। পবিত্র কুরআন ও হাদিসের আলোকে বিশ্লেষণ। মানবজাতির ইতিহাসে প্রতিটি ধর্মের অনুসারীদের জন্য নির্দিষ্ট কিছু উৎসব ও আনুষ্ঠানিকতা রয়েছে। উৎসব মানুষের হৃদয়ে আনন্দ যোগায়, মানুষকে সামাজিকভাবে ঐক্যবদ্ধ করে। তবে ইসলাম একটি সর্বশ্রেষ্ঠ ও পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে স্পষ্ট নীতি প্রদান করেছে। ধর্ম যার, উৎসব তার। অর্থাৎ প্রতিটি ধর্মের উৎসব কেবল সেই ধর্মাবলম্বীদের জন্য। মুসলমানদের জন্য নির্ধারিত উৎসব অন্য কোনো ধর্মীয় অনুষ্ঠানের সঙ্গে মিশ্রিত হতে পারে না। এভাবেই ইসলাম মুসলমানদের ঈমানি পরিচয় ও স্বকীয়তা রক্ষা করে। ইসলামের নিজস্ব উৎসব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর দেখলেন লোকেরা জাহিলিয়াতের সময়কার দুটি উৎসব পালন করছে। তিনি বললেন, আল্লাহ তোমাদের সেই উৎসবের পরিবর্তে দুটি উত্তম উৎসব দান করেছেন, ঈদুল ফিতর ও ঈদুল আজহা। এটি উল্লেখ আছে আবু দাউদ হাদিস গ্রন্থে। এ থেকে বোঝা যায় মুসলমানদের জন্য নির্দিষ্ট উৎসব কেবল দুইটি, ঈদুল ফিতর ও ঈদুল আজহা। এর বাইরে অন্য কোনো উৎসব ইসলামী দৃষ্টিতে বৈধ নয়। কুরআনের দৃষ্টিতে উৎসব। ধর্মীয় স্বকীয়তা রক্ষার নির্দেশনা। তোমাদের জন্য তোমাদের ধর্ম আর আমার জন্য আমার ধর্ম। এটি উল্লেখ আছে সূরা আল কাফিরুন আয়াত 6। মুসলমানদের উচিত তাদের ধর্মীয় পরিচয় অক্ষুণ্ণ রাখা এবং অন্য ধর্মীয় উৎসবে অংশ না নেওয়া। অজ্ঞ লোকদের অনুসরণে নিষেধাজ্ঞা। তুমি তাদের খেয়াল খুশির অনুসরণ করো না, যারা কিছুই জানে না। এটি উল্লেখ আছে সূরা আল জাসিয়াহ আয়াত 18। ইসলামে অন্য ধর্মের প্রথা, আচার বা উৎসব অনুকরণ করা থেকে কঠোরভাবে বিরত থাকতে বলা হয়েছে। হাদিসের আলোকে উৎসব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য রাখে সে তাদেরই অন্তর্ভুক্ত। এটি উল্লেখ আছে আবু দাউদ হাদিস গ্রন্থে। অর্থাৎ মুসলমান যদি অন্য ধর্মের উৎসবে অংশ নেয় বা তাদের মতো আচরণ করে, তবে সে তাদের সঙ্গে মিলিত বলে গণ্য হবে। অন্য একটি হাদিসে আছে, তোমরা ইহুদি ও খ্রিস্টানদের মতো হবে না। এটি উল্লেখ আছে সহিহ বুখারী হাদিস গ্রন্থে। ইসলামে অন্য ধর্মের বিশেষ প্রথা ও উৎসব অনুকরণ করা নিষিদ্ধ। ধর্ম যার, উৎসব তার, এ নীতির প্রয়োজনীয়তা। ঈমান রক্ষা। মুসলমান অন্য ধর্মের উৎসবে অংশ নিলে তার ঈমান দুর্বল হতে পারে। সাংস্কৃতিক স্বকীয়তা। ইসলামী সংস্কৃতি রক্ষা করা মুসলমানদের পরিচয়ের অংশ। নৈতিক শৃঙ্খলা। ইসলামী উৎসবগুলো ইবাদতের সঙ্গে যুক্ত। অন্য ধর্মের উৎসবগুলোতে অনৈতিকতা থাকতে পারে। ঐক্য ও ভ্রাতৃত্ব। ইসলামী উৎসবগুলো মুসলমানদের মধ্যে ঐক্য সৃষ্টি করে। আল্লাহর সন্তুষ্টি। কেবল আল্লাহ নির্ধারিত উৎসব পালনের মাধ্যমেই তার সন্তুষ্টি লাভ সম্ভব। আমাদের জন্য শিক্ষা। ধর্ম যার, উৎসব তার। মুসলমানদের উচিত তাদের নিজস্ব ঈমানি পরিচয় অক্ষুণ্ণ রাখা। অন্য ধর্মের অনুষ্ঠান, পূজা বা উৎসবে অংশ নেওয়া ইসলাম আকীদার পরিপন্থী। মুসলমানদের জন্য বৈধ উৎসব কেবল ঈদুল ফিতর ও ঈদুল আজহা। অন্য ধর্মের উৎসবকে সম্মান দেখানো ভিন্ন বিষয়, কিন্তু তাতে অংশগ্রহণ করা ঈমানের জন্য ঝুঁকিপূর্ণ। আধুনিক যুগে প্রাসঙ্গিকতা।
বর্তমানে মুসলমানরা অনেক সময় সামাজিক মেলামেশা বা সংস্কৃতির নামে অন্য ধর্মের উৎসব পালনে অংশ নেয়, যেমন পূজা, বড়দিন, হ্যালোউইন ইত্যাদি। এগুলো ইসলামের দৃষ্টিতে অনুচিত। তবে এর মানে এই নয় যে মুসলমানরা অন্য ধর্মের মানুষকে অসম্মান করবে। ইসলাম ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি ন্যায় বিচার, সদাচার ও সহমর্মিতা শিক্ষা দেয়। তবে তাদের উৎসব মুসলমানদের জন্য নয়। ইসলাম একটি স্বতন্ত্র ও পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তাই আমাদের উচিত কেবল ইসলাম নির্ধারিত উৎসব পালন করা এবং অন্য ধর্মের উৎসব থেকে বিরত থাকা। একই সঙ্গে অন্যান্য ধর্মাবলম্বীর প্রতি সদাচার, ন্যায় বিচার ও মানবিক আচরণ করা। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।